টাঙ্গাইল জেলাটা হচ্ছে জমিদার বাড়ির জন্য বিখ্যাত। প্রত্যেকটা উপজেলায় কিছু না কিছু জমিদার বাড়ি আছে এখানে। আবার এখানে ইসলাম প্রচারের জন্য এদের ভূমিকাও অনেক ছিল, হিন্দু জমিদারের সাথে সাথে মুসলমান জমিদাররাও ছিল। আমার সামনে যে মসজিদটা আছে এটা হচ্ছে দেলদুয়ার জমিদার বাড়ির মসজিদ। এটা দেলদুয়ারটা বিখ্যাত হচ্ছে আতিয়া মসজিদের জন্য। সেই 10 টাকার নোটে যে বিখ্যাত মসজিদের ছবি আছে। আর পাশাপাশি এই একটা মসজিদ খুবই সুন্দর। ওইটা তখনকার সময় যে 1609 খ্রিস্টাব্দে যখন আতিয়া মসজিদ তৈরি হয়, এই সময় এই মসজিদটাও তৈরি হয়। এবং এই মসজিদটার জাস্ট পেছনে হচ্ছে একটা জমিদার বাড়ি, এই যে এখন তালামারা। কথিত আছে যে এখানে মীর মোশাররফ হোসেন এই বাড়ির ভিতরে বসেই বিশ্বাস সিন্ধু বইটা লিখেছে। আর এখানে বেশ কিছু বিখ্যাত লোকের কবর এখানে আছে। আর এই মসজিদটা খুবই সুন্দর, ছোট্ট একটা মসজিদ। অনেকেই বলে, কথাটা সত্য মিথ্যা যাচাই করা যায়নি, এইখানের ভিতরে যে মেঝের যে পাথরগুলি আছে সেগুলি কাবা শরীফ, কাবা চত্বর যে পাথরগুলি আছে, এই পাথরগুলি এখানে দেওয়া আছে আর কি। সেই অনেক পুরাতন পাটাতনগুলি এখনো আছে। বেশ শান্ত পরিবেশ, সামনে একটা দিঘি আছে। আর এই সেই জমিদার বাড়ি। আগে একবার এখানে জমিদার বাড়ি আসার সুযোগ হয়েছিল। এইখানে ধর্মীয় পৃষ্ঠপোষক ছিল ওরা। ভিতরে যদিও বন্ধ, এই জন্য দেখা যাচ্ছে না। ভিতরে আলাদা একটা জায়গা আছে। আর এটা কবরস্থান, এবং এই কবরস্থানে তৎকালীন ব্রিটিশ পিরিয়ডের দিল্লির প্রধানমন্ত্রীর কবরস্থান এখানে আছে। যদিও এখানেও সত্যতা যাচাই করা যায়নি, কিন্তু শোনা কথা এখানে এটা আছে। ভিতরে গেলে হয়তো বোঝা যেত এখানে এই সেই কবরস্থান। আর এই হচ্ছে সেই বাড়ি। 1604 খ্রিস্টাব্দে, সরি 1609 খ্রিস্টাব্দে, মানে 400 বছর প্লাস পুরাতন একটা। এখন স্থাপনাটা এখানে এরকম আছে। জাস্ট আপনার দেলদুয়ার থানার পাশেই এটা অবস্থান। জমিদার বাড়ি মসজিদ, যদিও আগে একবার এসেছিলাম এবং সেটা আমি তখন ভুল করেছিলাম, এটা আতিয়া মসজিদ মনে করেছিলাম, কিন্তু আসলে না, এটা না, আতিয়া মসজিদটা একটু দূরে। আলহামদুলিল্লাহ, আরেকটা মসজিদ দেখারও সুযোগ হইল, নামাজ পড়ারও সুযোগ হইল।